জঙ্গল মানে এক রহস্য, জঙ্গল মানে প্রকৃতির কোলে মিশে যাওয়া। কিন্তু এই জঙ্গলই কতটা ভয়ঙ্কর হতে পারে তা আপনি তখনই বুঝবেন যখন জঙ্গলের মধ্যে হারিয়ে যাবেন। আর এমনটাই হয়েছিল এক ব্যক্তির সাথে। সে কিভাবে সেই জঙ্গলের মধ্যে নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করে সেটাই আজকে দেখব। আর এটি হলো একটি সত্য ঘটনা যা বাস্তবে একটি মানুষের সাথে ঘটেছিল। তো চলো এবার শুরু করা যাক। মুভি শুরু হয়, দেখা যায় এই ছেলেটাকে। এই ছেলেটির নাম হলো ইউসি। ইউসি 3 বছর আর্মিতে কাজ করে 1980 সালে ইসরায়েল ছেড়ে চলে আসে, কারণ সে ঘর সংসার বা চাকরি করে আর 5 জনের মতন জীবন কাটাতে চায়নি। তার জীবনের মূল লক্ষ্য ছিল অ্যাডভেঞ্চার, অজানা রহস্য উদ্ধার করা ছিল তার শখ। এই কারণে ইউসি রওনা দেয় আমেরিকার বলিভিয়ার উদ্দেশ্যে। এখানে তার দেখা হয় মার্কাস নামে একজনের সাথে। মার্কাস একজন স্কুল টিচার এবং খুবই হাসি খুশি একজন মানুষ। প্রথম পরিচয়ে তারা দুজন ভালো বন্ধু হয়ে যায়। এরপর তারা দুজন একসাথে ঘুরতে থাকে। আর এরকম ঘুরতে ঘুরতে মার্কাসের সাথে একদিন দেখা হয় তার বন্ধু কেবিনের। কেবিন একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার যারা জঙ্গলে ফটো তোলে। এর ফলে 3 জনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায় আর তাদের সময় বেশ ভালো কাটছিল। একদিন বাজারে গিয়ে পরিচয় হয় কার্ল নামে একটি লোকের সাথে। পরিচয় হওয়ার পর লোকটি ইয়োশিকে জানায়, আমার কাছে একটি গভীর অরণ্যের খোঁজ আছে। জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে এক অজানা আদিবাসী সম্প্রদায়, আর তারা আমাদের সমাজ থেকে অনেকটাই আলাদা। আমাদের সমাজ উন্নত হলেও তাদের সমাজে এখনও আদিম যুগ চলছে। তাদের খোঁজ এখনও কেউ জানে না। আর আপনি যদি যেতে চান তাহলে আমার সাথে যেতে পারেন। এসব কথা শুনে ইয়োশি খুব খুশি হয়। এই কথা সে তার বন্ধুদের জানায়, কিন্তু মার্কাস আর কেবিন এই কথাগুলি বিশ্বাস করে না যে জঙ্গলের মধ্যে এমন আদিম যুগ চলছে। তবে ইয়োশির কথায় তারা কার্লের সাথে দেখা করতে রাজি হয়ে যায়। কার্ল তাদেরকে একটি ম্যাপ দেখায়। সেখানে কিছু অজানা জায়গার কথা বলে, যেখানে শুধু আদিবাসীরা নয়, সেখানে রয়েছে সোনার ভাণ্ডার। কিন্তু মার্কাস আর কেবিন এই কথা বিশ্বাস করে না। তারা ওই জঙ্গলে যাওয়ার জন্য রাজি হয় না, কিন্তু পরে তারা আবার রাজি হয়ে যায়। কার্ল তাদেরকে বলে জঙ্গল সম্পর্কে সে অনেক কিছুই জানে, কোনো কিছু বিপদ আসলে সে সামলে নেবে। 1981 সালে 4ই নভেম্বর সমস্ত দরকারি জিনিস নিয়ে তারা যাত্রা শুরু করে। আসার সময় ইয়োশি একটি ধার্মিক বই নিয়ে এসেছিল। দেখতে দেখতে তারা প্রবেশ করে অ্যামাজনের গভীর জঙ্গলে, যেখানে শুধু চারিদিকে সবুজ এবং নানা রকম জানা অজানা পশু পাখি আর নদী, যেটার জন্য তারা এসেছিল। এবার সারাদিন পর তারা একটি নিরাপদ জায়গা দেখে একটি তাঁবু বানিয়ে পরের দিন সকালে আবার বেরিয়ে যায়। তারা একটু একটু করে গভীর জঙ্গলে ঢুকে পড়ছিল। বাকি 3 জনের কাছে এই জঙ্গলের ব্যাপারটি নতুন হলেও কাল কিন্তু এই জঙ্গলটির ব্যাপারে খুবই অভিজ্ঞ ছিল। সে আশেপাশে দেখেই বলে দিতে পারত কখন বৃষ্টি হবে। জঙ্গলের ভেতরে ঘুরতে ঘুরতে তারা একটি এমন জায়গায় এসে পৌঁছয় যেখানে কিছু মানুষ বাস করত। সেখানে কিছুদিন কাটানোর পর তারা আবার নিজেদের উদ্দেশ্যে রওনা হয়। নদীর থেকে কিছু পাথর তুলে ইয়োশি একটুকরো সোনা পায়। যেতে যেতে কাল এক জায়গায় একটি বাঁদর দেখতে পায় আর সেটাকে গুলি করে মেরে ফেলে। এবার ওটা দিয়ে তারা রাতের খাবারটি সেরে নেয়। দীর্ঘদিন চলার পর মার্কাসের পায়ে এক রকমের ঘা হয়ে যায়। কাল সেটি চিকিৎসা করলে মার্কাসের আর চলার মতো ক্ষমতা ছিল না। তখন কাল জানায় এখন যেখানে আছে সেখান থেকে আরও 4 দিনের হাঁটা পথে তারা পৌঁছাবে। এমন একটা জায়গায় যাবে যেখানে আরও কয়েকটি জনবসতি আছে, কিন্তু মার্কাসের পক্ষে হেঁটে যাওয়া সম্ভব নয়। তাই তারা ঠিক করে তারা নদীর মধ্যে দিয়ে যাবে। সবাই মিলে তারা একটি ভেলা তৈরি করে সেই ভেলা করে নদীর মধ্যে তারা যেতে যেতে দেখে এক জায়গায় নদীর স্রোত প্রচণ্ড বেশি। সেই স্রোতে তাদের ভেলাটি উলট পালট হতে শুরু করে। একে মার্কাসের এরকম অবস্থা, তারপর নদীর স্রোত, তারপর তারা কোনো রকম একটি পাড়ে উঠে আসে। পরের দিন সকালে কাল ঠিক করে সে আর জঙ্গলের গভীরে যাবে না, কিন্তু কেবিনের ইচ্ছে আরও ভেতরে যাবে। কিন্তু মার্কাসের পা নিয়ে নদীপথে গেলে মার্কাসের আরও ক্ষতি হতে পারে। তাই কেবিন মার্কাসের সাথে আর যেতে চায় না। মার্কাসও সিদ্ধান্ত নেয় যে সে এই জঙ্গল ছেড়ে আবার কালের সাথে অ্যাপেলোতে ফিরে যাবে। অ্যাপেল হলো যেখানে ওরা প্লেন থেকে নেমেছিল। তখন ইয়োশি কার্লের কাছে নদী দিয়ে যাওয়ার রাস্তাটি জেনে নেয়। কাল বলে এই নদীতে কিছু দূর যাওয়ার পরই নদীর স্রোত অনেকটা বেড়ে যাবে, যেখানে এই ভেলা নিয়ে পৌঁছানো অসম্ভব। তাই চেষ্টা করবে তাড়াতাড়ি পাড়ে ওঠার। তারপর কাল আর মার্কাস চলে যায় আর ইয়োশি আর কেবিন যাত্রা শুরু করে। তারপর তারা নদীর মধ্যে এরকমভাবে ভেলায় করে এগিয়ে যেতে যেতে তারা অসতর্কভাবে একটি খরস্রোতের মধ্যে পড়ে, যেটার কথা কাল আগে বলেছিল। ভেলাটি খরস্রোতে ঢুকে যাওয়ায় কেবিন ইয়োশিকে বলে
তাড়াতাড়ি পাল চালাতে, যাতে তারা ডান দিকের পাড়ে পৌঁছাতে পারে। কিন্তু সেই স্রোতে পাড়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। তাই তারা কিছু দূর যাওয়ার পরে একটি বড় পাথরে ওই ভেলাটিকে আটকে দেয়। তারপর তারা সেখান থেকে বেরোবার কোনো রাস্তা পাচ্ছিল না। তখন কেবিন ইউসিকে বলে, আমি সাঁতার কেটে পাড়ে যাচ্ছি, আর ওখান থেকে চাকু দিয়ে কোনো গাছের ছাল বা শেকড় কেটে তোমার দিকে পাঠাবো, তুমি সেটা ধরে চলে আসবে। যেহেতু ইউসি সাঁতার জানতো না, তাই সে খুব ভয় পেয়ে গেছিল, কারণ সেখানে যে স্রোত ছিল সে যে কোনো মুহূর্তে ভেসে যেতে পারত। এবার কেবিন সাঁতার কেটে পাড়ে ওঠে এবং তাকে ভরসা দেয় সে তাকে বাঁচিয়ে নেবে। এবার কেবিন ইউসিকে বলে চাকুটি দিতে। তখন ইউসি চাকুটি দিতে গেলে তার ব্যালেন্স হারায় আর সে জলে ভেসে যায়। এবার সে জলের মধ্যে কাগজের টুকরোর মতো ভেসে যায়, জলের মধ্যে হাবুডুবু খেতে থাকে এবং একটি পাথরে তার মাথায় চোট লাগে। তারপর সে কোনোভাবে একটি পাথরকে জড়িয়ে ধরে নিজেকে সামলায়। এবার সে কোনোভাবে পাড়ে আসে। তারপর পাথর ধরে ধরে ওপরে ওঠার চেষ্টা করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর আবার পিছলে নিচে পড়ে যায়। কিন্তু ইউসি হাল ছাড়ে না, সে কোনোভাবে উপরে উঠে আসে। তারপর সে কেবিনকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না, কারণ সে অনেক দূরে চলে এসেছিল। তারপর দেখে জলে তার ব্যাগটি ভেসে আসছে। এবার সে ব্যাগটি উদ্ধার করে। এবার ওই ব্যাগটি থেকে সে একটি ওষুধের বোতল বের করে। ওই ওষুধটি কাল ওদেরকে নিয়ে যেতে বলেছিল। এটি এমন একটি ওষুধ যেটি খেলে এনার্জি বেড়ে যায়। এবার সে ওই ওষুধটি খেয়ে পাহাড়ের উপরে উঠে ওর বন্ধুকে খোঁজে, কিন্তু কোনোভাবে খুঁজে পায় না। এবার সে নোটপ্যাডের মধ্যে কিছু লিখে সেটা কাপড়ে মুড়িয়ে অন্যদিকে চলে যায়, যাতে সে হারিয়ে না যায়, আর কেবিন যাতে ওটা দেখে বুঝতে পারে যে সে আশেপাশে কোথাও আছে। এবার প্রায় 6 দিন কেটে যায়, আর ইউসি জঙ্গলে এদিক ওদিক ঘুরতে থাকে। তারপর একটি গাছে উঠে একটি বিষধর সাপকে টেনে ফেলে, আর ওটার মাথা পাথর দিয়ে থেতলে ভেঙে দেয় ওই গাছটির ফলটি খাওয়ার জন্য। এবার জঙ্গলে এদিক ওদিক ঘুরে রাত্রি এক জায়গায় গিয়ে সে ঘুমিয়ে পড়ে। এভাবেই তার দিন কাটে। ইউসি এখন হ্যালুসিনেট করতে শুরু করেছে, অর্থাৎ ভ্রম দেখছে। কখনও সে নিজেকে দেখতে পাচ্ছে, কখনো বা আবার দেখছে মার্কাস দাঁড়িয়ে আছে। জঙ্গলে থাকা পশু পাখি এবং বিভিন্ন বিপদ তাকে ঠিকমতো ঘুমোতে দিচ্ছিল না, আর এটাই স্বাভাবিক। একদিন হঠাৎ করে দেখে তার দিকে একটি বাঘ এগিয়ে আসছে। তখন সে নিজেকে বাঁচাতে একটি লাইটার জ্বালিয়ে বোতলে থাকা কিছু স্প্রে করে এবং কোনোভাবে সে নিজের প্রাণ বাঁচায়। পরের দিন সকালে তার মাথায় প্রচুর ব্যথা করে। তখন দেখে তার মাথাটি ফুলে আছে। আসলে কয়েকদিন আগে মাথায় একটি যোগ ঢুকে গেছিল। সেটি কিছুদিন ওরকমই ছিল, কিন্তু তারপর আর ব্যথা সহ্য না করতে পেরে ওর কাছে থাকা একটি জিনিস দিয়ে ওর মাথাটি কাটে ওই যোগটি বের করে। আর এটা কোনো সাধারণ যোগ ছিল না, অ্যামাজন জঙ্গলের ভয়ঙ্কর যোগ। ইউসির কাছে বেঁচে থাকার জন্য এটা ওটা খাওয়া ছাড়া কোনো উপায় ছিল না, তাই সে পাখির ডিম খেয়ে নেয়। তারপর তার কাছে থাকা একটি ম্যাপ দেখে সে রাস্তা খুঁজে। এই সমগ্র নির্জন জঙ্গলে সে নিজেকে একা ভাবে, যেটা বাস্তব ছিল। আর এই সময় জঙ্গলে হাঁটতে হাঁটতে ইউসির পায়ে মার্কাসের মতো ঘা হয়ে যায়। তারপর সে ঘুরতে ঘুরতে জঙ্গলের মধ্যে পায়ের ছাপ দেখতে পায়। তারপর সে ডাকাডাকি করে। সে ভাবে হয়তো কোনো মানুষ এখানে আছে। তারপর দেখে সেখানে দুটো পাখির ডিম পড়ে রয়েছে, আর সেই ডিমগুলি হলো যেগুলো ইউসি নিজেই খেয়েছিল। তখনই ইউসি বুঝতে পারে সে ঘুরতে ঘুরতে আবার একই জায়গায় এসে পড়েছে। ইউসি ভয় পেয়ে যায়। সে তখন তার পরিবারের কথা মনে করতে থাকে আর নিজেকেই দোষ দেয় যে কেন সে মার্কাস আর কালের কথা শোনেনি, আর সে নদী পথ দিয়ে এসেছে। তারপর দেখি বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টিতে সে তার ছোট্ট একটি বই হাতে নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে। তারপর দেখি স্থানীয় কিছু লোক জলের ধারে কেবিনকে পড়ে থাকতে থাকে। তারা কেবিনকে তাদের গ্রামে নিয়ে যায়। সেই গ্রামে কেবিন ফরেস্ট অফিসারের সাথে কথা বলে আর তার বন্ধুদেরকে খোঁজার জন্য রিকোয়েস্ট করে। তারপর দেখি ফরেস্টের লোকটি কেবিনকে একটি প্লেনে করে সেই জঙ্গলে নিয়ে যায়, কিন্তু জঙ্গল এতটাই গভীর ছিল যে ওপর থেকে কিছুই দেখা যাচ্ছিল না। জঙ্গলের মধ্যে ইউসি প্লেনটিকে দেখতে পায় আর একটি লাল কাপড় নিয়ে চিৎকার করে যাতে সেই লোক তাকে দেখতে পায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তারপর কেবিন আবার সেই ফরেস্ট অফিসারের সাথে কথা বলে। তখন ফরেস্ট অফিসার জানায় 3 সপ্তাহ কেউ যদি জঙ্গলে থাকে তাহলে তার বাঁচার কোনো আশা থাকে না। তুমি বেঁচে ফিরে এসেছো, এটাই অনেক বড় ব্যাপার। তোমার ভাগ্য অনেক ভালো ছিল। কিন্তু কেবিন হাল ছাড়ে না। কেবিন বলে যে করে হোক সে ইউসিকে ফিরিয়ে নিয়ে আসবে, আর তার বিশ্বাস সে বেঁচে আছে। ওদিকে ইউসি জঙ্গলে একটি আদিবাসী মেয়ের দেখা পায়,
কিন্তু সেই মেয়েটি ইউসির কথা বুঝতে পারে না। ইউসি তাও মেয়েটির সাথে কথা বলে। যাই হোক, এতদিন পর ইউসি নিজের কথা বলার জন্য কাউকে তো পেয়েছে, কারণ সে তো বাঁচার আশা ছেড়েই দিয়েছিল। মেয়েটিও জঙ্গলে হারিয়ে গেছিল। তখন ইউসি ওকে ভরসা দেয় যে আমরা ঠিক একদিন এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু তারপরে সে বুঝতে পারে সেই মেয়েটি কোনো সত্যি ছিল না, সেটা ছিল ইউসির একটি কল্পনা, কারণ তার হ্যালুসিনেশন হচ্ছিল। সাইকোলজির মতে কোনো মানুষ দীর্ঘ সময় একা থাকে তাহলে এরকম কল্পনার জগৎ দেখতে পায়, আর ইউসির সাথে সেটা হয়েছিল। দীর্ঘ সময় একা থাকার জন্য সেই কল্পনা থেকে ওই মেয়েটিকে দেখতে পায়। কল্পনা হলেও মেয়েটির সঙ্গে কিছু সময় কাটাতে পেরেছিল। এই জঙ্গলে সে শুধুমাত্র একাই ছিল, আর তাই সে নিজে থেকে হাসে। কখনো মনে হয় নিজে কিছু ভাবছে, অর্থাৎ বোঝা যাচ্ছিল যে সে আস্তে আস্তে তার মানসিক ভারসাম্য হারাচ্ছে। এভাবে হাঁটতে হাঁটতে সে একটি পাঁকের মধ্যে পড়ে যায়। সেই পাঁক বা নরম মাটিটির মধ্যে সে গলা পর্যন্ত ঢুকে যায়। সে কোনোভাবে বেরোতে পারছিল না। সমুদ্রে এটিকে চড়াবালি বলে। ভাবতেই অবাক লাগে যে কোনো মানুষের সাথে এরকম সত্যি ঘটনা ঘটেছিল। তখন সে হার মানতে চাইছিল না, কারণ সে বিশ্বাস করত ঈশ্বর তার সাথে আছে আর সে কোনোভাবে এখান থেকে বেরোবে। তাই সে মনে প্রাণে চেষ্টা করতে থাকে বেরোনোর। তারপর সে একটি গাছের ডাল ধরে আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে যায়। দীর্ঘদিন না খেয়ে থাকার জন্য তার শরীরে কোনো শক্তি ছিল না। সে কোনোভাবে উঠে দাঁড়াতে পারছিল না, আর তার চোখ ঝাপসা হয়ে আসছিল। তারপর সে দেখে সামনের একটি গাছে কিছু বিষাক্ত পিঁপড়া রয়েছে। সে গিয়ে সেই পিঁপড়াগুলি নিজের গায়ে ফেলে, আর তাতে পিঁপড়াগুলি খুব জোর কামড় দেয়। সেই বিষাক্ত পিঁপড়া সারা গায়ে তার জ্বালা সৃষ্টি করে, আর সে দৌড়াতে থাকে। আসলে এটাই চাইছিল, কারণ তার আর এনার্জি ছিল না। আর সেই পিঁপড়াগুলো কামড়ানোর ফলে তার শরীর জ্বলতে থাকে। সে দৌড়ায়। তারপর দেখি কেবিন ফরেস্ট অফিসারের কথায় একটি মাঝির সাথে কথা বলে। কেবিন মাঝিকে বলে তার সাথে ওই জঙ্গলে যাওয়ার জন্য। মাঝি কেবিনের কথা শুনে বলে যে এই জঙ্গলে, তাও আবার অ্যামাজনের মতো জঙ্গল, মনে হয় তোমার বন্ধু আর বেঁচে নেই। কেবিন বলে আমার বিশ্বাস যে সে এখনও বেঁচে আছে। সে ওই মাঝিটির হাতে পায়ে ধরার মতো রিকোয়েস্ট করে, এমনকি তার কাছে ওই নৌকাটি কিনে নিতে যায়। তারপর বারবার অনুরোধ করায় সেই মাঝিটি কেবিনকে নিয়ে যেতে রাজি হয়। তারপর দেখি ইউসি নদীর পাড়ে কাঠ দিয়ে তার নামের অক্ষরে ওয়াই বানায়, আর সেই ওয়াইটির সামনে বসে অপেক্ষা করতে থাকে। তখন সেখানে একটি কচ্ছপ দেখতে পায়, কিন্তু সেই কচ্ছপটিকে সে মারে না, কারণ সে এখন বুঝতে পারে যে জীবনের মূল্য কী আর আঘাত পেলে কতটা ব্যথা লাগে। কারণ এতদিন সে জীবন যুদ্ধ করে সেই মূল্য বুঝতে পেরেছে। তারপর ইউসি আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলে ঈশ্বরের কাছে ধন্যবাদ জানায় তাকে এতদিন বাঁচিয়ে রাখার জন্য। এরপর দেখি কেবিনরা সেই জায়গাতে এসে পৌঁছয় যেখানে ইউসি ছিল। তখন সেই মাঝি বলে আর এগোনো যাবে না, কারণ এরপর এই জঙ্গল আরও বেশি ভয়ঙ্কর আর নদীর স্রোত আরও খরো, তাহলে সেখানে নৌকা চালানো যাবে না, তাই তাদেরকে ফিরে যেতে হবে। তখন কেবিন ইচ্ছে থাকলেও সে বাধ্য হয় নৌকাটি ঘোরাতে। এবার নৌকাটি চালু করার পর তখন ইউসি সে আওয়াজ শুনতে পায় এবং সে কোনোভাবে কাতরাতে কাতরাতে এগিয়ে আসে। ডাকার জন্য যেটুকু শক্তি প্রয়োজন তা তার শরীরে ছিল না, তাই সে অসহায়ভাবে দূরে দাঁড়িয়ে দেখে সেই নৌকাটি চলে যেতে। কিন্তু সেটা চমৎকারই হোক বা ঈশ্বরের ইচ্ছাতে কেবিন কিন্তু ইউসিকে দেখতে পায়। তারপর কেবিন ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে। ইউসি নিজের চোখের জল আটকাতে পারে না, কারণ সে কিভাবে জঙ্গলে জীবন যুদ্ধ করে বেঁচে আছে সেটা ওই জানে। কেবিন তখন ওকে নৌকায় চাপিয়ে সেখান থেকে নিয়ে যায়। একটানা 19 দিন এভাবে জঙ্গলের মধ্যে বেঁচে সংঘর্ষ করে ইউসি নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হয়। এতদিন পর বেঁচে ফিরে এসেছে এটা জানতে পেরে গ্রামের সবাই ওকে দেখতে আসে। আর মুভিটি এখানে শেষ হয়ে গেল। তারপর কাল আর মার্কাসের কোনো খোঁজ পাওয়া যায়নি, কারণ কালকে পুলিশ খুঁজছিল, কারণ সে ছিল একটি খারাপ মানুষ যে ট্যুরিস্টদেরকে জঙ্গলে নিয়ে যেত, কিন্তু তারপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যেত না। আসলে সেখানে কোনো রকম আদিবাসী ছিল না, সে মিথ্যে বলে নিয়ে যেত। ইউসি আর কেবিন আলাদা যাওয়ায় তারা বেঁচে যায়। এবার দেখি কেবিন তার নিজের স্বাভাবিক জীবনে চলে আসে আর ফটোগ্রাফি করে, আর ইউসি 10 বছর পর আবার সেই জঙ্গলে আসে সেই নদীর কাছে। আর এটা কোনো কাল্পনিক ঘটনা নয়, এটি একটি সত্য ঘটনা ছিল। আর যে ওই জঙ্গলে হারিয়ে গেছিল তার নাম ইয়োশি ঘিনসেনবার্গ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটি লাইক ও বন্ধুদের শেয়ার করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।